এখানে কি 10 দেখেন, আমি গোটা একটা কমিউনিটিতে আমি অনেক বেশি অ্যাকসেপ্টেড, আর একটা কমিউনিটিতে আমি অনেক বেশি হেইটেড। এখন হেইটেড হওয়ার কারণটা আমি এতদিন ধরে খুঁজতেছিলাম যে আমি কি টক্সিক কিনা কোনোভাবে, বা আমি কাউকে আঘাত করে কথা বলছি কিনা, বা আমি কারো ক্ষতি করলাম কিনা, এই জিনিসগুলো খুঁজতেছিলাম আসলে। তো একটা পর্যায়ে মনে হয়েছে না, আমার প্রতি যেই আউটরিচ, যেই রাগ, এই জিনিসটা মূলত ফ্রাস্ট্রেশন। এটা আসলে আসে হচ্ছে গিয়ে একটু ভিন্ন জায়গা থেকে। ভিতরে যদি ঘৃণা থাকে সেটা কখনো সাইডে রাখা যায় না। ধরেন মেসির প্রতি ঘৃণা যেটা ছিল, আজকের এই পারফরমেন্সের পরেও এরা খোঁজার চেষ্টা করবে যে কোন জায়গায় ফল্ট আছে। এমন একটা ক্লাচ প্লেয়ার যার টিম ৮০-৮৬ মিনিট পর্যন্ত গোলের আশেপাশে, ৭০ মিনিট পর্যন্ত খেলার মধ্যেই নাই। এরপরে সে পজিশন চেঞ্জ করে উইংটা নিয়ে নিছে, জাস্ট আর কিছু না। উইং নিয়ে সে জায়গা বানাই নিছে। এখন উইংয়ে তারা ফলো করতে গেলে মাঝখানে জায়গা দেওয়া লাগবে, মাঝখান কম্প্যাক্ট রাখা লাগলে উইংয়ে যাইতে হবে না। বাস, মেসি সময় পাইছে উইংয়ে, ফাঁকা জায়গায় সময় পাইছে 10 মিনিট, 15 মিনিট, 10 মিনিটই, এক্সট্রা টাইম সহ আর কি। 10 মিনিটে কি করছে? এতবার না হইলেও 20 বার এমন ইঞ্চ পারফেক্ট ডেলিভারি, এমন ইঞ্চ পারফেক্ট ক্রস দিছে যে 2-3 জন করে মাথা নিয়ে গেলে লাগলেও গোল হয়ে যায়। কিন্তু পিকফোর্ড দানব হয়ে উঠছিল, এরকম ক্লিয়ার হেডার ঠেকাই দিচ্ছিল, পোস্টে লাগতেছিল, বারে লাগতেছিল। কিন্তু যত পোস্টে লাগুক, যত বারে লাগুক, চান্স আফটার চান্স ইজ কামিং, এবং থ্রু মেসি, দিস ইজ মেসি। একটা প্লেয়ার যে ফুটবলকে আসলে পোষ মানাইছে এই এই ওয়ার্ল্ডে, ফুটবলের ইতিহাসে এই পর্যন্ত ম্যারাডোনা, পেলেরাও আসছে, কিন্তু ফুটবলে এরকম করে কথা শোনাইতে কেউ পারে নাই। ফুটবল মেসির কথা শোনে। হ্যারি কেইন সহ 3 জনকে ফার্স্ট হাফে যেটা দিছে, ওটা ছিল একটা স্পার্ক, ওটা ছিল গিয়ারের স্পার্কটা, তখনও গিয়ারটা ধরানো বাকি ছিল। আর মেসিকে স্টাডি করেই আমার এই কনফিডেন্স, মেসিকে স্টাডি করেই আমার এই প্রেডিকশন যে আর্জেন্টিনা উইল গো থ্রু। এই জিনিসটা আসলে এই কারণেই হয়েছে। অনেকে আসলে লাইভে যুক্ত হতে চাচ্ছেন, কিন্তু আমি একজন পছন্দের মানুষকে নিতে চাচ্ছি। উনি কি রিকোয়েস্ট করছেন? এনিওয়ে, যে কথাগুলি বলছি এগুলো আসলে কিভাবে, আরেকটা জিনিস হচ্ছে আমাকে জোর করে আর্জেন্টিনা সাপোর্টার বানানো। দেখেন, আমি যদি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যাই, তাহলে আমার 4টা স্টারের লোভের হয়ে যায়। আমার দল 4 স্টার যাচ্ছে, আমার 4টা বিশ্বকাপ, আমার এটা গর্বেরই ব্যাপার হবে। কিন্তু আমি এই জিনিসটা কেন গ্রহণ করব না, যে আমি খুলে যদি অ্যানাউন্সমেন্ট করি যে আমি আর্জেন্টিনা ফ্যান, ইজ দেয়ার এ প্রবলেম? আমার কি কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা না, সেটা আমি বলবো না। আমি যেভাবে বড় হয়েছি, আমি ফ্রান্স 2006 ন্যাশনাল টিম চেঞ্জ হবে না, আমি বার্সেলোনা করি, নেভার চেঞ্জ। আমারে কেউ কয়েক হাজার কোটি টাকা দিলেও তো আমার রিয়াল মাদ্রিদ করাইতে পারবে না, তাই না? আমি স্বীকার করি, কিন্তু আমি ঘৃণা করি না তো। আমি তো রিয়াল মাদ্রিদকে ঘৃণা করি না, আমি রিয়াল মাদ্রিদের গ্রেটনেস স্বীকার করি। রিয়াল মাদ্রিদ ক্লাব ফুটবলে বেস্ট ক্লাব স্বীকার করি। বার্সেলোনা লিগাসি রিয়াল মাদ্রিদকে পিছন থেকে এসে যে টক্কর দিছে, সেটার জন্য আমি গর্ব করি। আমি এমন একটা দল সাপোর্ট করি। সো আমি টক্সিক তো হই নাই। তাহলে আমার সাথে আসলে যেটা ঘটছে সেটা একটা ফ্যানদেরকে আমি হচ্ছে পুরা বিশ্বকাপের এই ফাইনাল পর্যন্ত, ফাইনাল আউটকাম যা হোক আর সমস্যা না, এই ফাইনাল পর্যন্ত আমি একটা ফ্যানদেরকে আসলে সাপোর্ট দিয়ে আসছি। মেসি ফ্যানদেরকে একটা হোপ দিয়ে আসছি। মেসি যে আসলে এক এক পাগল আসলে। তুমি কি একটু বেশি বুঝো না? এই বিশ্বকাপ অনেক প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবে না। কি উত্তর দিতে পারবে? আরে যাই হোক, আমি লাইভে কিছু কমেন্টে এখনো বিরক্তিকর আসে। কি বলবো, এইরকম সিচুয়েশন আমি কি কাউরে খারাপ বলছি? এখনো যাই হোক, এনিওয়ে, আমি কোনো ভুল করে থাকলে, কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি খুবই দুঃখিত। বিশেষ করে ব্রাজিল ফ্যানদের মনে যদি আমি কোনোভাবে কষ্ট দিয়ে ফেলি, আমি দুঃখিত। আমি যদি মেসির গ্রেটনেস স্বীকার করলে আপনার মনে কষ্ট যায়,
তাহলে আমার আর কিছু করার নাই। আমি মেসির গ্রেটনেসটা স্বীকার করি এবং করে যাব সারা জীবন। আমি মেসিকে দেখেই ফুটবলকে বোঝা শিখছি, ফুটবলকে পড়া শিখছি, ফুটবলের জীবন ধারণ করা শিখছি। সো আমার জন্য ফুটবলের স্ট্যান্ডার্ডটা হচ্ছে মেসি। এটা কোনোদিন আর চেঞ্জ হবে না, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি বলি, এই আর্জেন্টিনা বিশ্রী খেলছে। এই আর্জেন্টিনা টুর্নামেন্টের শুরু থেকে বিশ্রী খেলে আসছে। আর্জেন্টিনা ফ্যানরাও মনে হয় এই আর্জেন্টিনাকে এত পরিমাণ বিশ্বাস করেনি, যেই ট্রাস্টটা আমি আসলে করার চেষ্টা করছি। কারণ আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এরা আসলে অন্যরকম একটা নার্ভ নিয়ে খেলে। একটা গোলে পিছানো, ম্যাচে চলে 86 মিনিট। এই সময়ে অন্য কোনো দলের স্ট্রাইকার এই ধরনের শট নিলে আসলে 100 হাত উপর দিয়ে মারে বারের। এরকম ইঞ্চ পারফেক্ট শট, এরকম ঠান্ডা কুল ব্লাডে, এটা আর্জেন্টাইন কোনো মিডফিল্ডারের পক্ষেই নেওয়া সম্ভব। এবং এই সমস্ত শট এনজো ফার্নান্দেজ টাইপের কোনো একটা ট্যালেন্টেড প্লেয়ারের পক্ষেই নেওয়া সম্ভব, যাদের ভিতরে গুদা আছে। তো এই ফুটবল সবসময় সাহসীদেরকে পুরস্কৃত করে। তো যারা এই লেভেলের সাহসী, আর্জেন্টিনারা আপনি দেখছেন নার্ভে ভাঙে পড়তে, পা চলতেছে না, এরকম দেখছেন। মানে গোল খাওয়া 86 মিনিট চলে, এই টাইপের একটা পরিস্থিতি। মেসি ওয়ান আফটার ওয়ান সাপ্লাই দিচ্ছে, ভিতরে সাপ্লাই দিয়ে দেখছে হেডে কাজ হচ্ছে না, পিকবোর্ড ধরে ফেলতেছে, এনজো যায় বক্সের সামনে বসে আছে। এভরিথিং ইজ প্ল্যান্ড। মানে এই 10 মিনিট আমরা খেলবো, এরকম খেলা খেলবো যে পাগল বানায় ফেলবো। মানে ওই যে বললাম না, আর্জেন্টিনা 13 মিনিটের খেলাই না। তো এই যে পাগল বানানো খেলা, আর্জেন্টিনা আমি বলছি না চাইলে খেলা স্পিড আপ করতে পারে, চাইলে খেলা স্লো করতে পারে, কিন্তু কন্ট্রোল করতে পারে না। আজকের ম্যাচে যেটা হয়েছে সেটা হচ্ছে স্লো এবং স্পিডি খেলার মাঝামাঝি। ওই একটা মলিনার মিস্টেকটা ছাড়া পুরা ম্যাচ আর্জেন্টিনা অ্যাকচুয়ালি কন্ট্রোলই করছে। এবং আর্জেন্টিনা যে কন্ট্রোল করে ম্যাচ জিততে পারে, তাও ইউরোপিয়ান অপোনেন্টের সাথে, এটা আরো একবার প্রমাণ হইল। এবং আসলে আমি বলছিলাম যে আর্জেন্টিনা যদি পিছায়ও যায়, ওই যে প্রিভিউ ভিডিওটাতে বলছিলাম যে কামব্যাকের একটা সুযোগ আছে। কেন এই জিনিসটা বলছি সেটার উদাহরণ হইলো, আপনি কতক্ষণ আর্জেন্টিনার বক্সের পিছনে, মানে এটাকে কি বলে, মানে একদম বক্স সাইডে থাকে সেন্ট্রালি। মেসির মতো প্লেয়ার যদি ওয়ান আফটার ওয়ান স্ট্রেস করতে থাকে, আপনি কতক্ষণ আর্জেন্টিনার মতো টিমকে আটকায় রাখবেন? স্পেনের পক্ষে আর্জেন্টিনাকে ডিফেন্ডিং করে আটকানো পসিবল হবে না। স্পেনের সাথে আর্জেন্টিনার খেলাটা হবে সমান্তরাল প্লে, এবং এমনকি শুট আউটও যাইতে পারে, কারণ স্পেন পর্তুগালের ম্যাচটা নিয়ারলি শুট আউটে যাচ্ছিল। সো মানে মিডফিল্ড এখানে ম্যাটার করে। আর্জেন্টিনার মিডফিল্ড আজকে একদম টপ ক্লাস মিডফিল্ড পারফরমেন্স ছিল, এই আর কি। তো যেটা বলবো সেটা হচ্ছে আর্জেন্টিনা ফ্যানদের জন্য বলবো, হ্যাঁ, আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে বলবো, আমাকে যারা গালি দিবে তাদেরকে রিপিট গালি দেওয়ার দরকার নেই। ফ্রাস্ট্রেশন চলতে থাকুক, আপনারা শুধু এনজয় করবেন। কারো কোনো কিছুতে বা আপনাদের সাথেও যাদের ওইরকম লাগালাগি হবে, কোনো রিপিট কোনো কিছু করবেন না। মানে জাস্ট এনজয় দিস। মানে আমি ওই ভিডিওতে বলছিলাম যে এটা মেসির লাস্ট, এবং লাস্ট শোটাতেও সে ফাইনালে নিয়ে গেছে টিমকে। মানে লাস্ট 4 ইয়ারে 5টা ফাইনাল, 2টা বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে গর্বের আর কিছু হইতে পারে না। এবং ক্লাচ পারফরমেন্স দিয়ে রাখছে। ওয়ার্ল্ড কাপ যদি এই অবস্থাতে শেষ হয়ে যায়, এমবাপ্পে যদি গোল না পায়, বা মেসি যদি আর গোলও না পায়, অ্যাসিস্ট আজকে 2টা হয়ে গেছে। সো গোল্ডেন বুট এবং গোল্ডেন বল ইজ গোয়িং টু মেসি। এর চেয়ে বড় ম্যাসিভ অর্জন আসলে আর কিছুই হইতে পারে না। এইরকমও হইতে পারে না। ফুটবল এরকম শৈল্পিক আর কাব্যিক হইতে পারে না, এরকম রূপকথার মতো হইতে পারে না। মেসি আসলে ফেরিটেল এন্ডিং দিয়ে যায়, ফেরিটেল দিতে আসছে আপনাদেরকে। মানে এই জয়টাতে আর্জেন্টিনার ফ্যানরা আসলে কান্না করা উচিত। মানে সারাদিন মানে অনেক পরিশ্রম হয়েছে, তারপরও আসলে মানে এই যে এনার্জিটা আর্জেন্টিনা দিছে, এই এনার্জির কারণে আমারও এখন আর টায়ার্ড লাগতেছে না, ব্যাপারটা এরকম। আর সত্যি বলতে আমি আপনাদের জন্য গর্বিত যে আপনারা এমন একটা প্লেয়ারের ফ্যান এবং তাকে ডিফেন্ড করছেন এবং মোরালি ডিফেন্ড করছেন। আমি আপনাদের জন্য আসলে গর্বিত। আমি মেসি ফ্যান, আর মেসিকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসি। এই কারণে আমি আর্জেন্টিনা ফ্যানদেরকে যথেষ্ট ভালোবাসি, এবং ব্রাজিলিয়ান অনেক ফ্যান আছে যারা মেসিকে ভালোবাসে, আমি তাদেরকে অনেক সম্মান করি। এবং রিয়াল মাদ্রিদের অনেক ফ্যান আছে যারা মেসি গ্রেটনেস স্বীকার করে এবং মেসিকে মানে যে মেসি গ্রেটেস্ট এভার ফুটবলার।
তাদেরকে সম্মান করি। ফুটবল যারা বোঝে, ফুটবলকে ধারণ করে, তাদেরকে আমি সম্মান করি। আর বাকি যারা আছেন তাদেরকেও আমি সম্মান করি। এটা আপনার ফ্রাস্ট্রেশন হইতে পারে। আমি একটা স্টেটমেন্ট দিছিলাম যে মেসির গ্রেটনেসটা যারা এখন আর স্বীকার করতে পারতেছে না, তারা মানসিকভাবে বিপর্যস্ত। সো আমাকে মানে যাই হোক। আর আরেকটা ব্যাপার হচ্ছে মেসি ফ্যানদের, মানে এখন আর্জেন্টিনা ফ্যানদের একটা সুদিন হয়ে গেল। ওই সাইড থেকে ফ্রান্স আসলে খুব ভালো হতো, কারণ তাদের এ টিম এবং বি টিম ফাইনালে চলে গেছে। স্পেনের কাছে হারলেও খুব বেশি ব্যথা পাবে যে মনে হয় না। মানে হয়তো মেসির আরেকটা বিশ্বকাপের মানে এটা কি বলে ইয়া। আর লাকিলি হয়তো লাক আমার পাশে আছে, তো লাকিলি আমার বিশ্বকাপ শুরুর 3 দিন আগে করা প্রেডিকশনটা স্পেন মানে আর্জেন্টিনার ফাইনাল, ওই জিনিসটা এখন পর্যন্ত ঠিক আছে। এবং ওই প্রেডিকশনটাতে আসলে চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা। তো এই কারণে ওই প্রেডিকশনটা যেহেতু এখন পর্যন্ত এইভাবে চলে আসছে, মানে ফাইনাল ডেতে আসলে কি হবে জানি না, বাট মনে হচ্ছে সামহাও আর্জেন্টিনা ফ্যানরা আর একটা সুখবর পাইতে পারে। আর যাই হোক, যেই জিতুক, ইটস এ উইন ফর আর্জেন্টিনা ফ্যান্স। আমার ফ্রান্স ঝরে গেছে, ইস্যু না। পরের বছর জিদান আসলে আপনাদের সাথে একটা টক্কর হবে, ততদিন আর মেসি থাকবে। মেসি নাই, আপনাদেরকে আর ভয় পাওয়ার কিছু নাই। মেসি শেষ, আর্জেন্টিনাকে আর ভয়ের কিছু নাই। দেখেন এই টিমটা স্টিল মেসি, মানে এভরিথিং মেসি, মানে আর কোনো কিছু নাই। মানে যখন আর কোনো সলিউশন নাই, যত মানে অনেক চেষ্টা করছে গোলের পরে এদিক ওইদিক, যখন আর কোনো কিছু নাই, চোখ বন্ধ করে মেসি ট্যাকটিক্সে ফেরত আসা গেছে। ওই পাশে নিকো গঞ্জালেস নামাই দিছে উইংয়ে, এদিক থেকে। তো আর্জেন্টিনা কি শুরুর থেকে উইংস চেষ্টা করতে পারতো না? এটা এই যে এনজো ফার্নান্দেজ আজকে একটু ডিপে খেলছে, ডিপে খেলে গোল পাইছে। তাইলে এনজোকে কি ডিপে খেলান? স্কালোনি আসলে কি চায় এটা আমি জানি না, তবে সে যা কিছু চায় ফাইনালে আবার নিছে, এটার জন্যই সে গ্রেট কোচ। যত ভুল হয়েছে যা হয়েছে, এবার একবার বিশ্রী খেলে আসছে। এটাই তাদের গেম ম্যানেজমেন্ট, এটাই তাদের টুর্নামেন্ট ম্যানেজমেন্ট। এই কনফিডেন্সটা থেকেই বলছি যে তারা ফাইনাল খেলবে এবং দে আর ইন দ্য ফাইনাল। ইটস রিয়েলিটি নাও আর কি। আর কালকে লাইভে একটা মানে ভয়ঙ্কর দাবি করে ফেলছি, জানি না পুরা বিশ্বকাপ সবকিছু ঠিকঠাক হয়ে এসে লাস্টে মানে তরি ডুবে কিনা আমার প্রেডিকশনের তরি জানি না। আর হচ্ছে আর এই যে মনে করেন যে জুড বেলিংগামের যেই মানে আজকের যে আউটরেসটা মেসির প্রতি, এটা হয়তো তার ফ্রাস্ট্রেশন থেকে আসছে, বাট ইয়াঙ্গার প্লেয়ার হয়ে মেসির মতো ফিগারের সাথে এই জিনিসটা করা উচিত হয় নাই। মানে এই যে এই ফাউলটা করা বা আদার্স। এবার কিছু ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আর্জেন্টিনা আসলে ম্যাচে কিভাবে ফিরছে এবং লাউতারোকে কেন সাব করানো হয়েছে। এবং লাউতারোর সাবের জন্য লিটারালি আমি বসে বসে বাসায় আমার পাশে আমার ওয়াইফকে বলছিলাম যে লাউতারোকে কেন আনছে না, বা ও আমাকে বলতেছে লাউতারোকে লাগবে, লাউতারো আসলে আর্জেন্টিনার খেলা চেঞ্জ হয়ে যায়। আসলে এই জিনিসটা একটা ভিজিবল দেখার মতো জিনিস, কারণ লাউতারো আসলে এক্সট্রা একটা এরিয়াল থ্রেড দিয়ে দেয়। যেমন ধরেন মেসি কিন্তু বারবার ইনসাইড ক্রসগুলো দিতেছিল, এটার মতো ডেঞ্জারাস, মানে রাইট সাইড থেকে কাল করে যে ক্রসগুলো আসতেছে এবং মেসির পেছনে ডিপল নেমে গার্ড দিচ্ছে আর্জেন্টিনা যাতে কাউন্টার না খায়। আজকের ম্যাচে ডিপলের সাবটা এতটাই এফেক্টিভ হয়ে টিকে গেছে যেটা বলার মতো না। তো যখন হচ্ছে গিয়ে ধরেন মেসির বারবার এই কার্লারগুলো যাচ্ছিল, ম্যাকালিস্টার 2-1 মিট করছে এবং ম্যাকালিস্টারের 2টা বল মনে হয় বারে লাগছে, একটা হেড আর একটা হচ্ছে শট। এবং এরা এতটা ক্ল্যাম নেচারের, শটটা এত ক্যালকুলেটিভ ওয়েতে নিছে যে মানে এটাকে কি বলে, মানে শটটা এত ক্যালকুলেটিভ ওয়েতে নিছে, মানে বারে লাগছে। এবং পিকফোর্ড ওয়াজ সারপ্রাইজড, এবং সেই শটটা থেকেই মূলত বলটা কুড়াই নিয়ে মেসি ক্রস করছে, যেটা লাউতারো মিট করছে এবং লাউতারো ওয়াজ আনমার্কড। অর্থাৎ ইংল্যান্ড কিন্তু লম্বা ওই 6 ফিটের ডিফেন্ডারটারাও নামাইছে আসলে ডিফেন্ড করার জন্য এই ক্রসগুলা, বাট মেসির ক্রসগুলা এত ক্যালকুলেটিভ ভাবে আসছিল এটা বলার মতো না, এই আর কি। আচ্ছা, এখন আর একটা মজার কথা বলি, সেটা হচ্ছে ধরেন আমার লাইভে আমাকে গালি দিয়ে যদি মানে মেসি বা আর্জেন্টিনার এই উইনকে চাপায় রাখতে পারেন আপনি, তাহলে আপনি সার্থক। থ্যাংক ইউ ম্যান।
আর এই বিষয়গুলোকে বারবার আসলে বলতেও চাই না, এবং আজকের পর থেকে আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাই না। এটাই আমার ফাইনাল কথা ছিল। আমি যেটা চেষ্টা করেছি ম্যাচটা, মানে ওয়ার্ল্ড কাপটা এনজয় করার, এবং মেসির কারণে আর্জেন্টিনা ফ্যানদের সাথে বেশি এনজয় করেছি। এবং ফ্রান্স নিয়ে কথা যতটুকু বলা ততটুকুই বলছি। ফ্রান্সের সম্ভাবনা আমি সেমি পর্যন্ত দেখেছি, সেমি পর্যন্তই আমার হাই হোপ ছিল। দেন স্পেন আসছে, স্পেন তো প্রেডিকশন ওয়াইজ, পাথওয়ে ওয়াইজ আমি কখনো আমার মানে ইয়াতে চেঞ্জ হই নাই, মানে আমার স্টেটমেন্টগতভাবে আমি চেঞ্জ হই নাই। আজকের ম্যাচের প্রিভিউটাতে বলছিলাম অ্যানাদার মেসি ডে ইজ কামিং, কারণ ডিয়াগো ম্যারাডোনা 2 গোল করে গেছে, তো মেসি 2টা অ্যাসিস্ট করবে না, এই জিনিসটা আসলে ওইভাবে হয় না। আর 26,000 মানুষ দেখছেন, আসলে আপনাদের ইমোশনটা আমি বুঝি, যে আপনারা হয়তো স্বপ্নের মতো লাগছে যে, এবং অনেক ফ্যান আছে, আপনারা কাতারে বলেছিলেন যে আল্লাহ এই বিশ্বকাপটা পাইলে ফুটবল থেকে আর কিছু চাওয়ার নাই, কিন্তু আমি এখন জানি যে আপনারা লোভী হয়ে উঠেছেন, আপনারা ব্যাক টু ব্যাক চান, মেসির হাতে এমন একটা হিস্ট্রি দেখতে চান যেটা মনে হয় কত বছর আগে জানি হয়েছে, 66 বছর আগে না জানি কত বছর আগের এরকম হিস্ট্রি। এটা আমিও হিস্ট্রিতে অত ভালো না, মানে অনেক লং টাইমের একটা রেকর্ড, ব্যাক টু ব্যাকের রেকর্ড আপনারা ব্রেক দেখতে চান। তো এই যে ব্যাপারটা, মানে আপনারা লোভী হয়ে উঠছেন, মেসিও বলছিল যে লোভী হয়ে উঠতেছি, কিন্তু লোভী হয়ে ওঠাটা মানে এদের জন্য, যেই টিমটা এরকম ফাইটার, এদের লোভ করাটা আসলে মানায়। এবং এরা মানে ওয়ার্ল্ড কাপের আগে বলছিলাম যে ফিনালিজমা মনে হয় ফাইনাল, তো ফিনালিজমাটা হইলো না। আবার আমি ওই যে স্কালোনির একটা ব্যাপার আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যে আর্জেন্টিনা কিন্তু আমার কাছে এখন মানে জিনিসটা ক্লিয়ার হইতেছে যে আর্জেন্টিনা ইচ্ছা করে ফিনালিজমা খেলে নাই, কারণ তারা তাদেরকে স্পেনের কাছে কোনোভাবেই এক্সপোজ হওয়া, বা মানে জিতে গেলেও এক্সপোজ হইতো, হারলেও এক্সপোজ হইতো, তাদের স্টাইল অফ প্লে স্ট্রেংথ বা তাদের সাথে এনকাউন্টারটা আসলে অ্যাভয়েড করছে। আর আরেকটা হাই হোপের জায়গা হলো লিওনেল মেসি বার্সেলোনা সিস্টেমের টিমের সাথে আসলে ফ্লাই করতে থাকে, কারণ একবার স্পেন আর্জেন্টিনার খেলা হয়েছিল লিওনেল মেসি সহ আর কি, তো ওই ফ্রেন্ডলিটাতে মনে হয় 4-1 হয়েছিল স্কোরটা, এবং মেসি ওই ম্যাচটা পুরো জাভি ইনিয়েস্তাদের মিডফিল্ডকে ডিকটেট করে ডি মারিয়া যায় গোল করতেছিল, মানে এরকম একটা সিরিয়াস হয়ে গেছিল আর কি। সো বার্সেলোনা স্পেনকে ব্রেক করার বিষয়টা আর্জেন্টিনার মধ্যে থাকবে, এবং বার্সেলোনাও অনেক সাফোকেটিং ফুটবল খেলতে পছন্দ করে, আর্জেন্টিনাও সাফোকেটিং ফুটবল খেলতে পছন্দ করে। ম্যাচটা কিছু কিছু অংশে বোরিংও মনে হইতে পারে, বাট দেয়ার ইজ মেসি স্পার্ক কামিং, এবং এটা ইনএভিটেবল। মেসি ফাইনালে আসছে, এই যাত্রায় আসছে, অ্যাটলিস্ট তার জান দিয়ে লড়বে, মানে এতে কোনো মানে সন্দেহ নাই আর কি, জানটা দিয়ে দিবে, কিন্তু ওই লড়াইটা হবে। এই লড়াইয়ের জন্য আর্জেন্টিনা আসলে উপযুক্ত। আর স্কালোনি আর ডেলা ফুয়েন্তে কিন্তু ফ্রেন্ডস, মানে বন্ধু। তো স্কালোনি বলছিল যে আজকে হারে গেলে 3rd প্লেস ম্যাচের জন্য তারা কল দিব তার সাহায্য নিতে, আর যদি জিতে যায় তাহলে কল দিব না। দ্যাট মিনস হচ্ছে তারা ওইভাবে একটা মাইন্ড গেমের মধ্যে আছে। এটা খুবই সুন্দর, মানে আর্জেন্টিনা স্পেন ফাইনালটা হবে মানে খুবই সুন্দর একটা হিস্ট্রি এবং একটা রূপকথার মতো। লামিন ইয়ামাল ভার্সাস মেসি, যে এই পোলারে গোসল করাইছে তার সাথে মাঠে নামতেছে 39 বছর বয়সের মেসি, এবং এই পারফরমেন্স দিয়ে মাঠে নামতেছে। যদি আর্জেন্টিনা হাইরেও যায়, লিওনেল মেসি নিশ্চিত গোল্ডেন বল পাইতেছে। আজকের এই পারফরমেন্সের পরে লিওনেল মেসির গোল্ডেন বল আর কোথাও যাচ্ছে না, মানে বল এবং বুট হয়তো একসাথে পেতে যাচ্ছে। 39 বছর বয়সে কোনো প্লেয়ার একসাথে 39 বছরে গোল্ডেন বল এবং বুট পাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটা মেবি ফিফা দ্বারা রিগড, অবশ্যই রিগড না হইলে 39 বছর বয়সের কোনো বুড়ো হাড় এই জাতীয় ভেলকি দেখায় বিশ্বকাপের মতো মঞ্চে গোল্ডেন বুট এবং বলের স্ট্রঙ্গার ক্যান্ডিডেট হয়ে থাকতে পারে না। এটা একেবারে ইম্পসিবল টু বিলিভ। সো মেসি এই কাজটা করছে। তো আমার স্ট্রঙ্গার ফিলিং বলতেছে মেসি আসলে আলাদাই একটা মানে রূপকথা তো শেষ করছে, এবার রূপকথার উপরে আলাদা একটা লিগাসি রেখে যাবে। একটা বার এত উঁচুতে সেট করে দিয়ে যাবে, কোনো প্লেয়ার তার স্বপ্নে কল্পনায় কখনো সেটা ছুঁয়ে দেখারও চেষ্টা করবে না। এবং আজকের পর থেকে ইংলিশ মিডিয়া, আজকে এই যে রেফারি কিন্তু ইংলিশ মিডিয়ার প্রেশারটা, মানে এই জিনিসটা আসলে আমি বলতে চাইনি, ইংলিশ মিডিয়া শুরু থেকে যে প্রেশারটা দিয়ে গেছে, মানে রেফারিং নিয়ে আদার্স বিষয়গুলো নিয়ে যেই ব্যাপারগুলো আসলে ইংলিশ মিডিয়া দাঁড় করানোর ট্রাই করছে ন্যারেটিভ,
এবং রেফারি সফট ফাউল 50-50 ফাউল এই সব কিছুতে ইংল্যান্ডকে একটা এক্সট্রা এবং আর্জেন্টিনা ফালাই দিয়েছে, তাও রেফারি হচ্ছে খেলা চালাই দিয়েছে, খেলা থামায় নাই। রেফারি মানে ম্যাচটাকে ওইভাবে ডিকটেট করে চালাই দিচ্ছে এবং ঠান্ডা মাথায় আসলে রেফারি কুল থেকে অনেকগুলা কার্ডের ম্যাচকে কন্ট্রোল করছে এবং আর্জেন্টিনার প্লেয়ারদেরকেই বেশি কার্ড দিছে যাতে অ্যাটলিস্ট মানে ইংল্যান্ড মেন্টালি ওই ম্যাচের ইয়েটা নষ্ট না হয়। এবং রেফারিকে আসলে আজকের ম্যাচের রেফারিকে ধন্যবাদ। আর্জেন্টিনার পক্ষে গেছে ব্যাপারটা এরকম না, বাট রেফারিংটা ক্লিন ছিল এবং আর্জেন্টিনা কিছুটা ডিসফেভার হয়েছে, কিন্তু আমি শিওর, ড্যাম শিওর যে আর্জেন্টিনার ফ্যান এবং আর্জেন্টিনার কোচিং স্টাফ এবং আর্জেন্টিনার দিক থেকে এই রেফারিং নিয়ে অভিযোগের অনেক জায়গা আছে, 50-50 অনেক ডুয়েল অনেক কিছুতে আর্জেন্টিনার ফেভার করা হতো, দূরে থাক, ডিসিশনও আসে নাই। তো এই জায়গাটা থেকে আর্জেন্টিনার ফ্যানরা বা আর্জেন্টিনার টিম বা ওই দিক থেকে কোনো অভিযোগ আসবে না। দে উইল প্লে লাইক চ্যাম্পিয়ন, দে আর চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স প্লে লাইক দিস ওয়ে। আর মানে এরা কেন বিশ্ব চ্যাম্পিয়ন সেটার প্রমাণ আজকে আরো একবার দিয়ে গেল। আনবিলিভেবল, বিশ্বাস করার মতো না। এবং আপনারা আসলে কিভাবে কেমন কি ফিল করতেছেন আমি জানি না, মানে আমি আসলে মেসির জন্য ফিলটা করতেছি, এমন একটা ফিল করতেছি যে মানে মেসি ফ্যান হয়ে পুরো ফুটবল জার্নি শেষ করা, ধরেন এই কাতারে কিন্তু আমার মানে ফুটবল জার্নি শেষ, এরপরে এখন এই যে এটা বোনাস, এই জার্নিটাও লিগাসির জার্নি, এইটা মেসি ফ্যান হয়ে শেষ করা, এটা এত বড় লাগ যে মেসি ফ্যান হয়ে এই লিগাসি শেষ করতে যায় যদি মানে 50,000 গালিও খাই, ইটস ওকে, কোনো সমস্যা নেই। মানে মানে হার্ট একেবারে ফেল্ট, একেবারে মানে ফেদার টাচ স্টোরি, এত সফট, এত রূপকথার মতো সুন্দর, এত দারুণ, এত দুর্দান্ত, এবং মেসি এতটাও ভালো। এই লেভেলের খেলাও আসলে সম্ভব 39 বছর বয়সে, খাদের কিনারায় দল, সেখান থেকে প্লে মেকিং করে দলকে টেনে বের করা। হাউ ইজ দিস ইভেন পসিবল ম্যান? আমি নিজে বলেছিলাম মেসি ডে আসবে, কিন্তু আমি এখন নিজেরে আবার বিশ্বাস করাচ্ছি যে হ্যাঁ মেসি ডে আসছে। বলছিলাম মেসি ডে আসবে, এখন আমি বিশ্বাস করাচ্ছি হ্যাঁ মেসি ডে আসছে, লিটারালি আসছে, এই লেভেলের মেসি ডে আসছে। সো থ্যাংক ইউ। আপনাদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিতে পারলে খুবই ভালো লাগতো। আমার মোবাইলের আসলে চার্জের শেষ দিকে। আর আর্জেন্টিনা ফ্যানদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা আনফরগেটেবল, একটা মেমোরেবল জার্নি ছিল, এবং এই জার্নিতে আপনাদের সাথে বিশ্বকাপটা এনজয় করতে পারার জন্য আমি খুবই খুশি। ফ্রান্সের জন্য যদিও আমার কিছুটা যে আরেকটা রিফাইনাল চেয়েছিলাম হয়তো মনে মনে, অ্যাজ এ ফ্যান আমি চাইতেই পারি, সেটা হয়নি। তো মানে নতুন প্রতিপক্ষ আর্জেন্টিনা পেয়েছে। মেসি ফ্যান হিসেবে আমার কাতার ফুটবল জার্নিটাও সাকসেস, বিকজ সৌদি ম্যাচের পরে মানে মেসি যখন বলেছিল, আমি মেসির সুরেই কথা বলতে পছন্দ, মেসি যখন বলেছিল এই টিম কখনো হাল ছাড়বে না, নিরাশ করবে না, সেদিনই বুঝছি যে কিছু একটা কামিং, এবং সেই দিনটা আসছে। মেসি সেটা প্রুভ করছে গোল্ডেন বল সহ, এবং এমন পারফরমেন্স দিচ্ছে মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম পারফরমেন্স। এখন বলেন তো আপনারা, উত্তর দেন যে কাতারের পারফরমেন্সটা বেটার ছিল নাকি এইটা বেটার, মেসির এইবারের ক্যাম্পেইন বেটার? যদি তুলনা করি তাহলে এইবারের ক্যাম্পেইনটা ফার বেটার, ফার স্ট্রঙ্গার, ফার স্টেটমেন্টওয়ালা এবং ফার ফায়ারি। এবং মেসি আসলে কাতারে তো সেটা লড়াই ছিল, কিন্তু এটা হলো স্টেটমেন্ট দিয়ে যাওয়া যে আই অ্যাম লিওনেল মেসি, আই অ্যাম দ্য ওয়ান, আই অ্যাম দ্য গ্রেটেস্ট এভার। মেসি মুখে বলে না, বাট মাঠে হচ্ছে এই হিস্ট্রিটা আসলে ক্রিয়েট করে যায়। মেসি আর বলা লাগবে না, দেখবেন এই যে এটাকে কি বলে, মেসি আর বলা লাগবে না, এই যে মিডিয়া বা ওয়ার্ল্ড মিডিয়া আজকে পুরা বিশ্ব মেসিময় হয়ে উঠবে, কারণ এটাই স্বাভাবিক। ওভাবেই আসলে মেসি ডিজাইন, খেলা দিয়ে এই হৃদয়টা জয় করবে, কথা দিয়ে লাগবে না, যে বলা লাগবে না ইন্টারভিউ দিয়ে দিয়ে যে আমি বেস্ট, আমি সেরা। এটা মেসির জন্যই আমাদের অর্জন, যে আমাদের প্লেয়ার নিজেকে নিজে সেরা বলা লাগে, মেসিকে গোটা দুনিয়া সেরা বলে। সো যে মানতে পারতেছে না, মেসিকে গোটা দুনিয়া মানবে, কিন্তু চা দোকানের রহিম, করিম, কালু, মালু এরা যারা মানতে পারবে না, তাদের জন্য এটা একটা দুর্ভাগ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সো প্রাউড, I am so blessed, I am so privileged that I am a Messi fan. 100% biased
মেসি ফ্যান, আমি বলছি আমি আর্জেন্টিনা ফ্যান না, কিন্তু মেসি ফ্যান হিসেবে আমি সিরিয়াস লেভেল বায়াসড। আমি স্টিল মনে করি লামিন ইয়ামাল মাঠে থাকা অবস্থায়ও মেসি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, লামিন ইয়ামাল না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।